ওম তৎসৎ। সবাইকে নমস্কার। জয় গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি বিশুদ্ধভাবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের ধারাবাহিক ক্লাসটি। আজকের ক্লাসটিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। তো এখানে 3 নম্বর শ্লোকটিতে দেখো দেওয়া আছে, পশ্য এতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চুমুম বিউঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। উক্ত শ্লোকটি সংস্কৃতিতে উচ্চারণের ক্ষেত্রে যে যে সূত্রসমূহ প্রয়োগ করা হবে সেগুলো আমি দেখো ইতিমধ্যে সুবিধার্থে লিখে দিয়েছি। তো যেটি 1 নম্বরে দিয়েছি, দেখে অনেশ্বর সমান দন্ত ন এবং ম এর মতো উচ্চারিত করতে হবে, সেটি লিখে দিয়েছি। তো মাথায় রাখবো আমরা, যদি কোনো শব্দের মাঝে অনুস্বর থাকে তাহলে তার উচ্চারণ দন্ত নয়ের মতো উচ্চারিত হবে, এবং যদি শব্দের শেষে অনুস্বর থাকে তাহলে তার উচ্চারণ ময়ের মতো উচ্চারিত হবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, যদি কোনো বর্ণের উপরে রেফ থাকে তাহলে রেফের উচ্চারণ বয়বিন্দুর র এর মতো ব্যবহৃত হবে। তো যেভাবে আমরা আসলে এটির প্রয়োগ করব, আমি ইতিমধ্যে দেখো একটি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। যেমন কর্ম, এই কর্ম কথাটিতে দেখো যে রেফ আছে ময়ের উপরে। তো আমি যেটি বলছিলাম তার মানে ক ঠিক থাকবে আমাদের, এবং হচ্ছে দেখো যে বর্ণের উপরে রেফ থাকবে ঠিক তার পূর্ববর্তী জায়গাটিতে আমাদের ওই রেফের পরিবর্তে বয়বিন্দু র ব্যবহার করতে হবে। তো ফলে আমি দেখো এখানে আছে রেপের দেখো যে পরিবর্তে আমরা বয়বিন্দু র ময়ের সামনে দেখো ব্যবহার করতেছি, এবং ম ঠিক রাখবো আমরা। তার মানে অর্থাৎ আমরা কর্ম এটাকে উচ্চারণ যদি করি তাহলে পাচ্ছি আমরা কর্ম। এরপর হচ্ছে 3 নম্বর যে সূত্রটি, সেখানে দেখো যে জফলা যদি থাকে, জফলার এর উচ্চারণ বা অন্তস্থ যদি থাকে তাহলে তার উচ্চারণ ইয় এর মতো উচ্চারিত হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। এবং বাকি যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা একদমই প্রয়োগের ক্ষেত্রে দেখব। যদি কোথাও কোনো সমস্যা বুঝতে থাকে তাহলে আমরা এখানে এসে ক্লিয়ার হতে পারবো। তো আমি এখানে একটি দেখো বিশেষ নোট দিয়েছি, যেখানে বলেছি মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তবে যুক্ত বর্ণে কোনো কার থাকলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনের যে পরবর্তী বর্ণ সেই বর্ণটিতে আমাদের ব্যবহার করতে হবে। তো এই কথাটা আমরা আসলে এখানে সরাসরি প্রয়োগেই দেখব। তো আমি সুবিধার্থে দেখো যে উক্ত শ্লোকটিকে দেখো সন্ধি বিচ্ছেদ করে নিয়েছি। তো প্রথম যে শব্দটি দেওয়া ছিল পশ্যইতাম, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি পশ্য যোগ এতাম, এবং হচ্ছে পাণ্ডুপুত্রা নাম, এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে পাণ্ডুপুত্রা নাম পেয়ে যাচ্ছি। আর আচার্য ঠিক থাকলো, এবং মহতিম ঠিক আছে, চমুম সবই ঠিক আছে, বিউঢাম ঠিক আছে, দ্রুপদ পুত্রেণ এটাকে আমরা ব্যাখ্যা করলে পাচ্ছি দ্রুপদ যোগ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, সবই ঠিক থাকলো। এবার আমরা উক্ত শ্লোকটিতে যে সূত্রগুলো আমরা পেয়েছি এবং এই সূত্রগুলো এবার আমরা প্রয়োগ করব। তো প্রথম যে শব্দটি পশ্য, এটাকে যদি আমরা সংস্কৃততে উচ্চারণ করি তাহলে কি পাচ্ছি, দেখো পশ্যকে যদি আমরা ভাঙাই নিই, তো প্রথম কথা হচ্ছে পশ্য সমান কি লেখা যায়, তাহলে প তালিবেশ সবই ঠিক থাকলো। তারপর জফলা সমান কিন্তু আমরা জানি সূত্র 3 নম্বর, দেখো এখানে বলা আছে যে ইও এর মতো উচ্চারিত করতে হবে। ফলে সেই শর্ত অনুযায়ী দেখো জফলার পরিবর্তে আমি এখানে ইও লিখেছি। তবে এটাকে আমরা আবার ভেঙে পশিও কেন লিখলাম, কারণ হচ্ছে দেখো যে শব্দের মাঝে যদি কখনো কোনো স্বরবর্ণ থাকে তাহলে স্বরবর্ণ আসলে সেটি সরাসরি উচ্চারিত না হয়ে তার পরিবর্তে কার হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো এখানে তাহলে রস্বইতে আমরা কি জানি ঋষিকার, তাহলে এই ঋষিকারটা আমরা পাচ্ছি রস্বইয়ের কারণে। তো এই কারটা আমরা কোথায় ব্যবহার করব, ঠিক তার পূর্ববর্তী যে বর্ণটি আছে সেখানে কিন্তু ব্যবহৃত হবে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো পশ্যই এর উচ্চারণটা পাচ্ছি আমরা, তাহলে পশীয়। এবং এখানে আমি নোটটি অবশ্যই দিয়েছি যে মনে রাখতে হবে স্বরবর্ণ শব্দের মাঝে থাকলে তা কার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর এতাম ঠিক থাকলো। পাণ্ডু, এখানে দেখো পাণ্ডু কথাটা যে আছে এটাকে আমরা যেটা লিখবো, দেখো এখানে যুক্ত বর্ণ আছে, আমি এখানে লিখে দিয়েছি যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তো পাণ্ডু পয়াকার এটা ঠিক থাকলো, এবং হচ্ছে এখানে দেখো মূর্ধন্য নয় ড রুসুকার দেওয়া আছে। তো এই নয় ড যে আছে কথাটি, সেটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ন যোগ কি পেয়েছি ড পেয়ে যাচ্ছি। তো এখন দেখো যে আমি বলছিলাম যে যুক্ত বর্ণ যদি কার থাকে সেই কারটি কি হবে, যুক্ত বর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেখানে কিন্তু ব্যবহার হবে। তাহলে মানে এই রুস্যকারটা কোথায় ব্যবহৃত আছে, যুক্ত বর্ণ বিভাজন করে নিলাম, পরবর্তী বর্ণ কি পাচ্ছি ড পেয়ে যাচ্ছে, তাহলে ড এখানে ব্যবহৃত হয়ে যাচ্ছে। তাহলে পাণ্ডু, সেই কথাটি আমি দেখো এখানে পাণ্ডুকে ভেঙে এইভাবে লিখেছি পাণ্ডু। তারপরে পুত্রা নাম ঠিক থাকলো, এবং আচার্য যে কথাটি আছে, তো আচার্য এই কথাটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি পেয়ে যাচ্ছি, এখানে দেখো স্বরেয়া ঠিক থাকলো, চয়াকার ঠিক থাকলো, যেহেতু কোনো এখানে উচ্চারণে
কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে দেখো রেপ পাচ্ছি, তাহলে রেপ সমান বয়বিন্দু র কোথায় বসবে? অন্তস্থ জয়ের সামনে, তাহলে অন্তস্থ জয়ের সামনের জায়গায় কিন্তু এটি, তাহলে যার কারণে দেখো রেপের পরিবর্তে আমি বয়বিন্দু র ব্যবহার করেছি। তারপর অন্তস্থ জ সমান আমরা জানি ইও, সেই ইও লিখে দিয়েছি। কিন্তু এখানে দেখো স্বরবর্ণ থাকলে কি হবে? অর্থাৎ কার হিসেবে ব্যবহৃত হবে। কারটি কোথায় যাবে? ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ বয়বিন্দু র সেখানে কিন্তু চলে আসবে। ফলে দেখো এই রস্বইতে ঋষিকার সেটি আমি দিয়েছি বয়বিন্দু রয়ের সামনে, তাহলে আচার্য। তারপর দেখো বুঢাম, যেটি আমরা আসলে বাংলায় উচ্চারণ করি নর্মালি, অর্থাৎ সেটিকে সংস্কৃতিতে আমরা বলেছি এখানে বিউঢাম। বিউঢাম কিভাবে আসলো এটিকে আমরা একটু ব্যাখ্যায় দেখাচ্ছি তোমাদের। তো দেখো ব এবং হচ্ছে কার, এখানে জ ফলা আছে, তো মাথায় রাখবো যদি কার কোনো শব্দে কার এবং ফলা একত্রিত থাকে তাহলে সর্বদাই উচ্চারণের ক্ষেত্রে ফলা সেটি আসলে প্রাধান্য বেশি পাবে, অর্থাৎ তার অগ্রাধিকারটা বেশি থাকবে। তো সেই শর্ত অনুযায়ী আমরা মনে করলাম যে এখানে কিন্তু দীর্ঘকার নাই মনে করলাম, তাহলে মনে আছে তাহলে কি জ ফলা আছে, তাহলে জ ফলা সমান কি জানি আমরা ইয়, তাহলে ইয় আমরা হচ্ছে এটি পাইলাম। তাহলে দেখো বয় জ ফলাকে যদি ব্যাখ্যা করি তাহলে ব রস্যই অন্তস্থ পেয়ে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে একদম ভুলে গেলে তো চলবে না, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কার যেহেতু আছে দীর্ঘকার, এই দীর্ঘকার তো ব্যবহার করতেই হবে। তাহলে কারটা কোথায় যাবে? ঠিক একদম হচ্ছে পরবর্তী শেষের যে বর্ণটি সেখানে কিন্তু চলে আসবে, তাহলে ঠিক এখানে কিন্তু চলে আসতেছে। তো এখন এই যে শব্দটি আমি পাইলাম আপাতত, তার মানে অর্থাৎ এখানে দেখো যে এটি কিন্তু কি আছে, দেখো যে স্বরবর্ণ শব্দের মাঝে যেহেতু উচ্চারিত হয় না, তো সেটি আসলে কি আকারে ব্যবহৃত হবে? কার আকারে ব্যবহৃত হবে। তো ফলে হচ্ছে কি ঋষিতে ঋষিকার পাচ্ছি, এটি কোথায় চলে যাবে? ঠিক পূর্ববর্তী যে বর্ণ বয়ের এখানে চলে আসতেছে, ফলে বি পাচ্ছি আমরা, অন্তস্থ অয়ের দীর্ঘকার পেয়ে যাচ্ছি। তাহলে এই ফলে হচ্ছে দেখো দেখো জফলা রুসুকার সেটির উচ্চারণটা বিউ চলে আসতেছে। তারপর পরবর্তী যে অংশ হচ্ছে ঢ আকার, তাহলে ঢ আকার ঠিক রাখলাম। অনুস্বর শব্দের শেষে, তার মানে অনুস্বর শব্দের শেষে থাকে মানে ময়ের মতো উচ্চারিত করতে হবে, তাহলে পেয়ে যাচ্ছি কত? বুঢাং এর উচ্চারণটা পেয়ে যাচ্ছে আমরা বিউঢাম। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপর পরবর্তী শব্দ দেখো দ্রুপদ পুত্রেণ, এটি তো সবই ঠিক থাকবে। তব শিষ্যেন, এখানে শিষ্যেন কথাটাকে আমি বলেছি শিষ্যেন, তাহলে শিষ্যেন এটা হচ্ছে উচ্চারণটা কিভাবে চলে আসতেছে? তালিবের স ঋষিকার ঠিক থাকলো, মূর্ধন্য স যে কথা দিয়েছে তাও ঠিক রাখলাম। এবং হচ্ছে দেখো জফলা সমান আমরা জানি ইয়, আমি একটু তোমাদের সুবিধার্থে নিচে দেখাচ্ছি। দেখো তালিবের স ঠিক থাকলো, ঋষিকার সবই ঠিক আছে, মূর্ধন্য স ঠিক থাকলো। এবং দেখো যেটি জফলা সমান আমরা জানি ইয়, তাহলে জফলা সমান ইয়, এবং এখানে দেখো জফলার এখানে দেখো একটা কার আছে, কারটা তাহলে কোথায় যাবে বলছিলাম? সর্বশেষ পরবর্তী যে বর্ণটি সেখানে চলে আসতেছে। ঠিক এই যে এখানে অন্তস্থ অয়ের যেহেতু সর্বশেষ বর্ণ, তাহলে তার সামনে এখানে চলে আসবে। তো কথা হচ্ছে মূর্ধন্য থাকলো, মূর্ধন্যটা লিখলাম, কিন্তু আমরা এটাকে এভাবে কি লিখতে পারি? না, কখনোই না। কেননা এখানে দেখো স্বরবর্ণ মাঝে আছে, এটিকে কার হিসেবে অবশ্যই ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করব? ঠিক পূর্ববর্তী যে বর্ণটি আছে সেখানে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে রস্যিতে ঋষিকার কোথায় চলে আসতেছে? একদম মূর্ধন্য ষয়ের সামনে, অর্থাৎ দেখো যে এখানে আমরা বসে দিচ্ছি শিষ্যেনো। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে শিষ্যেনো এটার উচ্চারণটা কিভাবে শিষ্যেনো হয়ে গেল। তারপর ধীমতা সবই ঠিক থাকলো। এখন কথা হচ্ছে আমরা যদি একটু সহজ করে বলি, প্রত্যেকটা শব্দের যদি আমি তোমাদের দেখো যে অর্থগুলো বলে দেই তাহলে দেখো আরও অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো আমরা সন্ধি বিচ্ছেদ কিন্তু এমনি করতে পারি না। সন্ধি বিচ্ছেদ যখনই একটা শব্দের করব, তাহলে সন্ধি বিচ্ছেদের যে নিয়মটা আমরা জানি যে প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ থাকতে হবে। এমনি কখনো আমরা বিচ্ছেদ করতে পারি না, তখন কিন্তু সেটি আসলে ভুল হয়ে যাবে। তো আমি দেখো পশ্যটার অর্থ বলে দিচ্ছি। তার পশ্য সমান হচ্ছে দেখুন, এবং এতাম মানে হচ্ছে এই। তারপর হচ্ছে পাণ্ডুপুত্রানাম, তাহলে পাণ্ডুপুত্রানাম এই শব্দটির অর্থ হচ্ছে পাণ্ডব পুত্রদের। তারপর আচার্য শব্দটির অর্থ হচ্ছে হে আচার্যদেব। এবং হচ্ছে দেখো মহতিম কথাটার অর্থ হচ্ছে মহান বা বিশাল বলতে পারি। তারপর চমুম কথাটির অর্থ হচ্ছে সৈন্যসমূহ। তারপর বিউঢাম কথাটির অর্থ হচ্ছে রচিত বুহে অবস্থিত। এবং হচ্ছে দ্রুপদ পুত্রেণ কথার অর্থ হচ্ছে দ্রুপদের পুত্র কর্তৃক। তব মানে কথার অর্থ হচ্ছে দেখো যে আপনার। এবং শিষ্যেন কথার অর্থ হচ্ছে শিষ্য। এবং ধীমতা কথাটির অর্থ হচ্ছে বুদ্ধিমান। দেখো প্রত্যেকটি শব্দের অর্থ কিন্তু চলে আসছে। তো আমাদের এমনভাবে বিচ্ছেদ করা যাবে না যে আসলে যেন তার অর্থ না থাকে, তখন কিন্তু আমাদের সেটি ভুল হয়ে যাবে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তো আশা রাখি তোমরা পুরো বিষয়টি আসলে বুঝতে পেরেছো। আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি।
যদি ক্লাসটি তোমাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে যারা সংস্কৃত চর্চা পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে শেয়ার করো, ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।